আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলো আজকে আমরা সিঙ্গারা বানিয়ে খাই। তো সেই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি এতে তেল আর রেগুলার রান্নার তেল, তারপর দিয়ে দিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ কুচানো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর এখন দিয়েছি আগে থেকে সিদ্ধ করা আলু আর ছোলা কাবলি। তো এটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে এটা ম্যাশ করে নেব, যেন লবণটা তেলটা ভালোভাবে লেগে যায়। তো সব শেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে যেরকম হয়েছে, তো এটা আমি ট্রান্সফার করে নেব। এদিকে আমি একটা বলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দিয়েছি রেগুলার তেল, দিয়ে এদিকে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। যে এরকম হবে, ঠিক এরকম মুঠো করলে এটা ভেঙে যাবে না। তো এরকম হলে খেতে বেশি মজা হয়, বেশি মুচমুচে হয়। তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, দিয়ে অ্যাড করে এটা মাখিয়ে নেব। এদিকে ডো বানিয়ে নিয়েছি। তো এদিকে একটু বেলে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে। তেলটা পরিমাপটা ঠিক থাকার জন্য আমি একটু বোতলে কেপে করে দিয়েছিলাম। তো এই যে রুটিটা বেলে নিচ্ছি, এবার 2 পাশ করে নেব। তো এখন এক সাইড থেকে একটা নিয়ে যে এভাবে প্রথমে ভাঁজ দিতে হবে। ভাঁজটা তো বলে দিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। ভাঁজ দিয়ে এরকম একটা কুট করে নিতে হবে, তারপর এটার ভিতরে দিতে হবে সে আলুর পুর বা আলুর ভর্তা, যেটা বলো, দিয়ে এটাকে ভালো করে মুখটা সিল করে দিতে হবে। তো আমি বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি নতুন ইউটিউবে, আমি নতুন, তো আমিও চাই এরকম নতুন ভিডিও তোমাদের মাঝে দিতে। আমার দিলে হয়তো আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। তো প্রত্যেককে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করে জানাবা যে কী রেসিপি দেখতে চাও, আমি অবশ্যই দেখাবো। তো শুধু রেসিপি না, আমি অন্যান্য ভিডিও নিয়েও আসবো। তো এই যে পুরটা দিয়ে প্রথমেরটা আমি বানিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি, সেই জন্য আমি আরেকটা নিয়েছি, এটা দেখাচ্ছি। এই যে দেখো, এভাবে এক কোণা থেকে আরেক কোণা এভাবে আটকে দিতে হবে। যে সুন্দরভাবে বসে যাবে সিঙ্গারাগুলো। তো সবগুলো আমি দেখিয়ে দিয়েছি, এভাবে করে আমি বাদ বাকি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো এগুলো দেখে বুঝে নিতে হবে, আসলে বলে বোঝানো যায় না। মাঝে মধ্যে এটা খেতে মনে চায়, ওগুলাই তোমাদের সাথে শেয়ার করি, এক্সট্রা কোনো রেসিপি না বা এরকম কিছু না। আমি যে রেসিপি আমার ট্রেডিশন ওরকম না, আমি যেটা নিজে খেতে মন চায় ওটা বানাই আর ওটি তোমাদের সাথে শেয়ার করি জাস্ট। এই যে দেখো, আমার এগুলো হয়ে গেছে। আমি কিছুটা ভেজে নেব আর কিছুটা আমি রেখে দেব, পরে ভেজে খেতে পারবো। তো ডিপ ফ্রাই চালে রেখে দিতে পারো। তো আমার এখানে আলু শেষ, পরে কিছুটা আটা রয়ে গেছে, সেটা দিয়ে আমি ছোট করে লুচির মতো করে নিচ্ছি। চাইলে এভাবে গ্লাস দিয়েও করতে পারো, আবার এভাবে বেলও নিতে পারো, ওটা যার ইচ্ছে। আমি দুইভাবে দেখিয়েছি, যার যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারো। একই ডো দিয়ে আমি 2টা নাস্তা তৈরি করেছি। যে দেখো, এই যেগুলো হয়েছে, তো আমি এগুলো ভেজে দেখাবো। অনেক ফুলবে এগুলা, প্রত্যেকটাই ফুলবে, খুব সুন্দর লাগে দেখতে। একটা রেসিপি করলে দেখা গেছে এটা দেখতে ভালো লাগলে নিজেরও বানাতে ইচ্ছে করে। তো এই যে আমি কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে, এটা পরে ভেজে খাবো। এই যে আমার সিঙ্গারা ফাইনাল লুক, এই যে করি।
পুরি বলো লুচি বলো একই যে তো এটা ডুবো তেলে ভাজলে আরও ফুলবে। তো যে দেখো কি সুন্দর মাশাআল্লাহ ফুলছে। এই যে কোরিয়ার সিঙ্গারা। তো এটা চাইলে চিলি সস আর টমেটো সস যে যেটা ইচ্ছে ওটা দিয়ে খেতে পারো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।